তো প্রথমেই সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। তো ফার্স্টেই আমার ব্লগটা শুরু করছি। বাবান দেখো পুজো দিয়ে নিয়েছে। তো সকাল সকাল বাবানের পুজো দেওয়া হয়ে গেছে। তো যেহেতু বাবাকে নিয়েছে, মা এখানে গাড়ুর ডাল পাঠিয়ে দিয়েছে। মার তো সকাল সকাল রান্না হয়ে যায়, তা মা এইদিকে পাঠিয়ে দিয়েছে। তো এটা আমার বাবার বাড়িতেও নিয়মটা আছে, আমার শ্বশুর বাড়িতেও এই নিয়মটা আছে। তো ফাইনালি কত কাঁচা দেখো কেচে, প্রতিদিনই কাঁচা থাকে। তো আজ তরকারি খায় না, তরকারি অনেকটাই তুমি বেশি যেটা পাঁচ কোয়ান্টিটিতে তরকারি, আলু মানে ভাজা, কাঁচা পড়েছে ভাত আজ সকালে। ও তো আলু এটা ভাজা কালকের ডাল কাঁচা দিয়ে ছিল, খাবে। তো এটা কালকে আমাদের বাড়ির খাবারে ডাল, গাড়ুর এটা ডাল। আমাদের এই বাড়ির ডাল। মা সরো। গাড়ুর ডাল। তো আমরা আজ এতটাই চলো খাই, তোমাদের আমরা নিচে বেশি গিয়ে খাই না, দেখিয়ে দিই অনেক কতটা পরিমাণে হয়েছে। আমাদের রান্নাবাড়ি হয়। তো অবশেষে চলো, এই পাঁচ তরকারি হয়েছে তো দেখতে পাচ্ছ, এদিকে আলু ভাজা, এদিকে ভাত, আর শেষে গাড়ুর ডাল হয়েছে, আলু পটলের তরকারি। তো এক হাঁড়ি, তোমরা বিশ্বাস করবে না হয়তো, এই তো দেখো বড় হাঁড়ির এক হাঁড়ি শাশুড়ি মা দেখিয়ে দিল। তো যাই হোক, তো আমাদের অনেকটাই হয় রান্নাবাড়ি। তো যে যতটুকুনি আমরা খাই উপরে ততটুকুনি এনে তোমাদের দেখাই, তো ততটুকুনি খাওয়াচ্ছি, শেয়ার করি। দেখো তো দাদুর বাবান সাথে দেখো যাবে বলে খাইনি চলে তাড়াতাড়ি করে গেছে। খেয়ে চলে গেছে। আমি কোনো খাইনি, খাবো। তো চলো খেয়ে নি। কোথায়? দাও দাও, ওখানটা দাও, এখানটা দাও। এটা কি হবে? 14 বছর পাইবে। ও যারা 14 বছর পুরস্কার চলে গেছে স্বর্গে, হ্যাঁ, তারা পাবে। তাদের জন্য ওটা দিতে হবে। তাদের জন্য এটা দিলাম। ও আশীর্বাদ দেবে হ্যাঁ, আমার ভিটায়। আমার বিটায় যে আমার লোকজন আছে, হুম, আমার তারা দিচ্ছে তোমাকে। হুম, শোনো। ও এই যে তো বাবানের খাবার ছিলিটা দেখেছো কীভাবে মানে ফাঁকিবাজি খাবার খেয়ে চলে গেল দাদুর সাথে। মানে দাদু এসছে, দাদুর সাথে যেতে হবে, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। এমনিতেও নিরামিষের দিন ছেলের ভাত ওঠে না, তো একদমই খেতে চায় না ভাত। ভাত বলো, ভাত, মাছ, ডিম, ডিম দিলেও পরিষ্কার করে, কাল ডিম হয়েছিল, ডিমও খাইনি। তো যাই হোক, আজ গারু সংক্রান্তি কার কার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের শ্বশুর বাড়িতেও নিয়ম আছে, আমার বাবার বাড়িতেও নিয়ম আছে, আমার মাও পাঠিয়েছে। আমার শ্বশুর বাড়িতে কতটা পরিমাণে রান্না হয় তো তোমাদের প্রতিদিন দেখানো হয় না। তো প্রচুর পরিমাণে আমাদের রান্না হয়। তো আমরা যতটুকুনি খাই ততটুকুনি নিয়ে এসে উপরে খাই। তো দাদাভাইরা এখনও আসেনি, দাদাভাই আসবে, তো কখন আসবে আর জানি না। তো আজ শ্বশুরমশাই তাড়াতাড়ি এসে খেয়ে গেছেন। তো দাদাভাই আবার কাল যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিলো, তাই দুজনে মিলে একসাথে আজ আসলেও খেতে পারতাম। তো যাই হোক, আসেনি, যখন আসবে তখন খেয়ে নেবে, খেতে দিয়ে দেবো। তো বাবান চলে গেছে দাদুর দোকানে। তো ঘর এখন ফাঁকা, কাজ বাজ সব কমপ্লিট। এবার একটু শোবো, ফোন দেখতে দেখতে শোবো। তো চলো, এখনের মতো সবাইকে টাটা। তো ডাল দুটো খুবই সুন্দর হয়েছিল। তো মায়ের ডালটাও প্রচুর পরিমাণে সুন্দর হয়েছিল, মানে শাশুড়ি মায়ের ডালটাও খুবই সুন্দর হয়েছিল। তো দুটো দুরকম ফ্লেভার, একটাতে একটু টকটক আর একটাতে একটু টকটা কম। মানে শাশুড়ি মায়ের ডালটা একটু টকটক হয়েছে, বেশ ভালো লাগছে, চটপটি টাইপের। আমার মায়ের ডালটা আবার সব মিক্সড হয়ে গেছে, সবজিগুলো খুব ভালো লাগছে। তো দুটো দু রকমের, অবশ্যই খুবই সুন্দর, দুটোই সুন্দর হয়েছে। তো আমার পাঁচ তরকারি খেতেও খুব ভালো লাগে, তো আমি ওটা দিয়েই খেয়ে নিয়েছি। আমার এসব হলে আর কোনো কিছু দেখলে, আলু পটলের তরকারি, অনেক কিছুই হয়েছে, ভাজাভুজি, আমরা এত কিছু খাই না। তো চলো, টাটা। ধনতেরাসের দিন কি মানে কি আনতে হয় না আনতে হয় অত শত নিয়ম আমাদের নেই। তো কোনো নিয়মই নেই। তো এই পঞ্চপ্রদীপ জ্বালিয়ে দিয়েছি মায়ের কাছে, প্রভুদের কাছে পঞ্চপ্রদীপ দিয়ে দিয়েছি, পাঁচটা প্রদীপ জ্বালিয়েছি ঘি দিয়ে। তো বাইরেও দ্বারে দিয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি আমি সেটা। তো প্রভুর কাছে সারা জীবন যেটা চেয়ে এসছি, সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন সেটা চাইবো, প্রভু সবাই যেন ভালো থাকে আর সবাইকে ভালো রেখো। তো কি আনলে ভালো হয়, কি করলে ভালো হয় জানি না, সে যেটা আনবে, বড়মশাই আনবে হাতে করে যেটা আনবে। তো প্রতি বছর এইটাই করে আসছি, সারা জীবন এটাই করব। এদিকে দেখো, সব দাঁড়ে দাঁড়ে পাঁচটা প্রদীপ ধরিয়ে দিয়েছি, ওই একটা, ওইখানেও একটা, তো ওইখানেও একটা ধরিয়েছি। তো প্রভু সবাইকে ভালো রেখো, সবাই যেন ভালো থাকে, তুমিও ভালো থেকো,
সবাইকে ভালো রেখো, সবাই যেন ভালো থাকে। তো এইটুকুনি চাওয়ার, আর কিছুই নেই। তো চলো, টাটা সবাইকে। প্রভু ধনতেরাসের দিন এইটাই শুভকামনা করি, মানে মানে সবার শুভকামনা করি, আর সবাইকে বলি, আর তুমিও সবাইকে ভালো রেখো। সবার সর্বপ্রথম যেটা ভালো রাখার কথা, প্রভু সবার শরীর স্বাস্থ্য ভালো রাখার, পয়সার কি, পয়সা তো যাবে আর আসবে, পয়সার কোনো ব্যাপার নেই, কিন্তু সবার শরীর যেন ভালো থাকে। প্রভু তুমি সারা জীবন সবার শরীর ভালো রেখো। তো এতক্ষণ ঘরেই বসেছিলাম, তো কেউ নেই জানো, তো দাদাভাই আসবে সেই 11টা 12টা আস্তে আস্তে। তো বাবান ও দাদুর দোকানে ছিল, তো আবার চলে এসছে। তো আমি ভাবলাম বসে বসে কী করব, তো এখানে কাজ বাজ আর কিছুই নেই সেরকম একটা, তো আজ নিরামিষ, কোনো কাজই নেই। তো রিলসও করে নিলাম কয়েকটা, ছেড়েও দিলাম। তো এবার ভাবলাম একটু রেডি হয়ে বাড়িতে যাওয়া যায়। তো আমি আর বাবান, আমি অবশ্যই একা একা কোথাও যাই না, তোমরা দেখতেই পাবে আমি আর বাবান যাচ্ছি। এই বাবান, তো নিচে গেছে, চলো যাওয়া যায়। তো যাই হোক, বাড়িতে একটা নারায়ণ ঠাকুর নিয়েছিল, নারায়ণ আনতে নেই বাড়িতে, তো সেটা মা জানে না ভালো মতন হয়তো, তাই জন্য আমরা আবার দেখো বাবা নিয়ে চলে এসছে, তো ফেরত দিয়ে আসতে যাচ্ছি। তো নারায়ণ তো জানো বাড়িতে সবার রাখা উচিত নয়, তো আমাদের ওটা ছেলেদের হাতে পুজো দিতে হয়, তো অনেক নিয়ম কানুন আছে, তো সবসময় হয় না, তো তাই জন্য ওটা চেঞ্জ করে আমরা গণপতি বাবা নিয়ে এসেছি, গণেশ ঠাকুর নিয়ে এসেছি। তো এদিকে আসার পথে বাবান খেয়ে নিল ফুচকা, এদিকে বাড়িতে এসে আবার বাবা রুটি নিয়ে এসেছিলো, রুটি তরকারি দিয়ে খেয়ে নিলাম, বাবাকে হিসাব করে কাগজটা দিয়ে দিলাম। তো প্রতিদিনই বাবার হিসাব থাকে, আমি যখন যাই বাড়িতে তখন হিসাবটা করে দিই। তো ফাইনালি আমাদের বাড়িটা, আমার শ্বশুর বাড়িটা কেমন লাগছে অবশ্যই বলো। এই জন্য বাড়িতে চলে এসেছি, আমার পুচকুসোনা নিচের ঘরে ছিল, যখন আমরা থাকি না তখন ওরা নিচেই থাকে। তো দাদাভাই কী নিয়ে এসছে দেখো, তো তোমাদের বলেছিলাম কী আনলে অবশ্যই শেয়ার করব। তো এইটার দাম 300 টাকা, ভাবতে পারছো এতটা পরিমাণে ভারী। তো মায়ের চরণ ওনার খুব পছন্দ হয়েছে তাই নিয়ে এসছে। তো যাই হোক, বাবান অন্য কিছু বলেছিল আনতে, আমিও বলেছিলাম, তো মা যদি আসতে চাই, তো মা এসেছে, তো আর কিছু বলার নেই। তো রাত্রে ছিল ভাত, পাঁপড় ভাজা, গাড়ুর ডাল, পটল আলুর তরকারি, আর এদিকে ছিল মুগের ডাল। তো আমাদের 3 জনের খাবার। তো তোমাদের কাল বলেছিলাম সবার জন্য আইসক্রিম এনেছে, তো আমার আইসক্রিমটা অলরেডি ফ্রিজে পড়েই ছিল, তো 2 দিন ধরে পড়েছিল, তো দেখো খাওয়া হয়নি। তো বাবান আবার নিয়ে এসছে। তো তোমাদের বলেছিলাম দাদাভাই একার জন্য আনে না, সবার জন্য নিয়ে আসে বাড়ি। তো সকাল সকাল দেখো ছাতু খেয়ে নিচ্ছি, ছাতু আর মুড়ি খাই। তো এদিকে তোমরা জানো কাল কালী পুজো, তো আজ সকাল সকাল চেঞ্জ করে নিলাম। তো কাল আর একটা জিনিসও আছে, তোমরা অবশ্যই মানে কালই বলবো, তো তাই জন্য আরও ঘর দোয়ার পয় পরিষ্কার করে নিলাম। তো তোমরা কাল হয়তো ব্লগে জানতে পারবে, বলেও দেবো। তো পয় পরিষ্কার এমনি পুজো আচ্ছার দিনে করে নিই, প্রতি বছরই করি, আর প্রতি দিনই করি, প্রতি বৃহস্পতিবারই করি, তোমরা সবাই জানো। তো এখনো পর্যন্ত অনেক কাজ বাকি আছে, ঘর দোয়ার মোছামুছি হয়নি, তো একেবারে মুছে তোমাদের দেখাবো। তো ব্লগটা ছাড়ার হয়, ওই জন্য তাড়াতাড়ি আগে করে নিলাম, তারপরের কাজ বাজ আবার পরে করে দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, প্রতিদিনের এরকম ভিডিও পাওয়া যায়। তো এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি, ফাইনালি ভিডিওটা আপলোড করে গান চালাবো, একটু গান চালিয়ে শুনতে শুনতে কাজ করবো, তার একটু কি এনার্জিটা পাওয়া যায়, এনার্জি লস্ট হয় না। তো চলো, আমি তো এরকমই করি, তোমরা কারা কারা এরকম করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো গান শুনলে এনার্জিটা বেড়ে যায়, কাজ করতেও মুড লাগে, ভালোও হয় কাজ। তো চলো, আজকে আমরা সবাইকে টাটা।